প্রতি বছর চৈত মাসের 6 তারিখ করিয়ারে বড় বাড়ির সেবাহলার মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। ইন্দিতে আড়াগড়ের মধ্যে প্রতি বছরে কিন্তু এই নিয়ম গান পালন করা হয়। মানে অনর গট ফাল্টানো হয়, তারপর মন্দিরের মধ্যে বেগুনো যায়, পান্তাল দে জিন আনুষঙ্গিক খাদ আছে ইন বেগিনি গরম পড়ে। 17-18 বছর ধরে দেখি জি এভাবেই করে। এবছর অত বেশি বর্ণ করিলেও ছোট হাড়ো ভাবে বেগ কিছুই গড়ার, কিন্তু পূজার জিয়ে নির্দিষ্ট হাসম পড়ে ইন বেগিন গড়ার। ইন্দিতে দিদা আগের দিন রাত্রে মিডহরা আলু বাইন জিন বগর মদি লাগিব 5 রহিমা বাজার টাজার জিনিসপত্র ইন বেগিনি কুড়াকাটি করে ফেলার। সকালবেলা যাতে ইন নিয়ে ফরিতা খানো পড়ে বা ইন করতে করতে সময় যেন অপচয় নয়, জ্বালা পেলি রাতে আগে ভাগে কুড়ি গাড়ি রাখি দেয় আর কি। প্রায় 1 যুগেরও বেশি হয়ে গিয়ে আর করতে এই অনুষ্ঠানে আমার নিজে নিজে রাঁধি বাড়ি দিত। এত তনুতে দেখতাম ছোটবেলার যেহেতু হারা আসতাম মন্দিরে তার আজু আর হালুয়া নয় ইন অনেক বছর আগে, মানে অন্য কেউ সাহায্য নিয়ে ইন নগর। কিন্তু অনুষ্ঠানের মূল হাজলটাই অবশ্যই বেগুরুত নিয়ে অনুষ্ঠানে গরম পড়ে। এবছর হয়েছে আর ঘরের মধ্যে তুই মানে আবদ্ধ রাখো, মানে আর রিলেটিভের ভিতরেই রাখি, বেশি কেউ তো ননিলেও চলে। আর ভাই বোন অকল বা আর আত্মীয় স্বজন মিলিয়ে ছোট হাড় ভাবে এই অনুষ্ঠান সামলা ফেরাতে যাই। আজ রান্না বান্না করলাম যে খিচুড়ি, নানা রকমের ভাজা, অম্বল আর পায়স। ইন দিয়ে মার মন্দিরের মধ্যে বুক লাগানো হইব। এখন এর মধ্যে আর ভাইয়ের বুক কলাইয়ের ইতারা ওই পূজা জিন আনুষঙ্গিক খাদ আছে ইন বেগিং করার। এনে তো আগে করতাম, কিন্তু এখন রান্না বান্নারা যেহেতু মানুষ নাই আর বদিজ্ঞ এনে সাহায্য করে এতালে আর গুনাইয়েরে ইতারা পূজা জিন আনুষঙ্গিক খাদ আছে ইন বেগিং করার। মানে গট প্রতিষ্ঠা করি বা জিনিসপত্র বেগিন অন্য করে না, তারপর পূজার প্রসাদ বানাই পেলে প্রসাদের ফল টল ইন হারাম পরের ইন রেডি করিয়ে তো নিজাম পরের। তো তারা বেগুন ইন নিয়ে যার আয় আর বদিজ্ঞ ঘরের মধ্যে আসিলাম আর দিদাও তো ঘর আসিল আর আয় নাকি এই অবস্থা যাইতে পারতাম না সেবা হলাত। আর আজ বললাম আর ভিডিও এতটুকুই, আর ভিডিও কেন লাগি অবশ্যই কমেন্টে জানাবেন। আজ বললাম এতটুকুই, নমস্কার।